আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আজকে হচ্ছে বুধবার আর এপ্রিলের 23 তারিখ। কিছু কিছু জায়গায় পরীক্ষা হয়ে গেছে বাচ্চাদের, আর কিছু কিছু জায়গায় এখন হচ্ছে। আমাদের এখানে যেমন পরীক্ষা হচ্ছে বাচ্চাদের, তবে আমার কাছে যে বাচ্চাগুলো আসে তো তাদের মধ্যে ছোট বাচ্চাদের সবার পরীক্ষা হয়ে গেছে। আজকের ওদের ওই মানে হাতের কাজ টাজ নেবে, আর বাকি মানে বড় দুটো বাচ্চা আছে, তো তাদের আজকে পরীক্ষা আছে। তো ওদের পরীক্ষা আবার একটু দেরি হবে মানে কমপ্লিট হতে। তো আজকে সকালবেলার থেকে একদম মেঘলা ভাব নেই, একদম রৌদ্র। কদিন ধরে খুব মেঘলা করছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা মেঘলা করছিল আর কি। আর আমার মেয়ে তো ওদের ছুটি দিলেই সঙ্গে সঙ্গে একটু চলে যায়, তো ওই জন্য গেছে ওদের সঙ্গে, আবার মানে এক্ষুনি ওটা দিয়ে যাবে। তো এখন রান্নাবান্না করি। সকালের এই টাইমটা একটু মায়ের সঙ্গে কথা বলি সকালবেলাটা, কেননা বাবা আবার বাড়ি থাকে না। আমার সঙ্গে আবার রাত্রে বাবার কথা হয় না। দুই বোনের সঙ্গে বাবার কথা হয় রাতে, কিন্তু আমার সঙ্গে দুই বোনের সঙ্গে রাত্রে বাবার কথা হয়, কিন্তু রাত্রে আমার বাচ্চা যেহেতু ছোট, ওর সঙ্গে সময় দিতে হয়, ওকে খাওয়ানো থাকে, তারপরে ওর পাশে কথা বললে ওর ঘুম ভেঙে যায়। তো যে কারণে রাত্রে আমার সঙ্গে আর কি বাবার খুব একটা কথা হয় না, এই এখনই কথা হয়ে যায়। তো রাহির বাবা গেছে টিউশন পড়াতে, আসার সময় আমি সবজি বাজার করে আনতে বলেছি। গতকাল না আমি তেমন কোনো কিছু কাজ করতে পারিনি আর কি। আমার মেয়ে এত ভেজাল করছিল, কোনো কোনো সময় হয় আর কি, ও সকল সময় কোলে থাকতে চায় আর একদম নামতে চায় না। তো যে কারণে কালকে তেমন কোনো কিছু কাজ করিনি। সমস্ত থালা বাসন যা আছে, তারপরে একটু বেডশিট ভিজিয়েছিলাম, মানে যা আছে মোটামুটি পড়েই আছে, সেগুলো আজকে কমপ্লিট করতে হবে। তো রাহির বাবা বলছিল আবার একটু পড়াশোনা শুরু করবে। ওদের পরীক্ষা হচ্ছে কি, ওদের পরীক্ষা এখন ঠিক কবে হবে আমি জানি না, কিন্তু বলছিল যে বাড়িতে এলে পড়াশোনা খুব একটা হয় না, তো তুমি এদিকটা যেভাবে পারো সামলাও, আমি তাহলে মানে যে দোকানে আর কি পড়াই আর কি, তো বাচ্চাদেরকে ছুটি দিয়ে ওখানে আর কি পড়াশোনা করবে, তো এরকম বলছে। আর সত্যি মানে বাড়ি যখন আসে তখন বাচ্চাকে একটু ধরতে হয়, আর একটু ভেজাল করে, যেহেতু বুঝতে শিখেছে এদিক ওদিক একটু ঘুরতে যেতে চায়, তো যে কারণে ওরও একটু অসুবিধা হয় পড়াশোনায়। তো বলছে তো যে 26,000 যেটা বাদ গেল আর কি, তাদের আবার নতুন পরীক্ষা টরীক্ষা নেবে, তো সেই সঙ্গে রাহির পাপাও বসতে পারবে পরীক্ষায়। হ্যাঁ, তো এখন আমি এতগুলো কাজ কি করে সামলাবো, আবার রান্নাবান্না কি করে করবো, আমি সেটাই ভাবছি। এখন সময় 10টা 25, আর এসেছি টিউশন থেকে 9:30টার দিকে। আর কিছু খেলাম, খাওয়া দাওয়া করে এবার একটু খিচাড়িতে যাব। আসলে দুদিন ধরে আঁটল ঝাড়া হয়নি, যদিও মোড়া নেই, মাছ পড়ে না, এই জন্য দুদিন অন্তর ঝালে যদি কিছু বাগদা বা চিংড়ি মাছ পড়ে বা কাঁকড়া পড়ে, এই জন্য দেরি করেই যাই, 1-2 দিন অন্তর যাচ্ছি। আবার কয়েকদিন পরেই আবার বন স্টার্ট হয়ে যাবে, তো গিয়ে দেখি কী মাছ পড়েছে। আর এসে দেখি রাহি ঘুমোচ্ছে, আর বুলটি জল জল আনলো, এক্ষুনি জল এনে রেখে ও রান্নাবান্না করছে। কাশ্মীরের ঘটনাটা দেখে আমার মনে হয় না যে এমন কেউ নেই যে চোখ থেকে জল ফেলেননি। আমার মনে হয় প্রত্যেকেই কেঁদেছেন যে শুধুমাত্র ধর্মের পরিচয়ে তাদের হচ্ছে মৃত্যু হয়েছে। একটাই ধর্ম আমাদের, মানুষ জাতি আমরা, এটাই হচ্ছে সবার ঊর্ধ্বে। এত ধর্ম নিয়ে মাতামাতি, এত কিছুর জন্য এত মানুষকে নিহত করা, এটা কি সত্যি উচিত? শুধুমাত্র এই ধর্মের জন্য কত মানুষ যে প্রাণ নেবে মানুষের, আর কত মানুষ যে প্রাণ দেবে তার ঠিক ঠিকানা নেই। সেটা অনেক যুগ আগের থেকেই আমরা দেখে আসছি এই ধর্ম নিয়ে সমস্যা, আর আজও সেটা চলছে।
এটা চলতেই থাকলে খুব স্বাভাবিকভাবে নিজেদের ধর্মের প্রতি বিশ্বাস এবং অপর ধর্মের প্রতি অবিশ্বাস এবং ভরসা সবাই হারিয়ে ফেলবে। কিন্তু এটা কেন আমরা বুঝতে পারি না, আমাদের আসল ধর্মই হচ্ছে আমরা মানুষ, আমরা সবাই মানুষ, আমরা একে অপরের পাশে থাকবো, আমরা আরও এগিয়ে যাব না করে আমরা এই ধর্ম করে মাতামাতি করে নিজেদেরকে ধ্বংস করছি, আরও পিছিয়ে নিয়ে যাচ্ছি সব কিছু। আমি সচরাচর কোনো কিছু সম্পর্কে আমার ডেলি রুটিনের ভিডিওতে কিছুই বলি না, আর রাহির পাপা একদম কিছুই বলতে দেয় না, সব কিছুই আমি ভয়েসের দিয়ে তারপর ডিলিট করে ফেলি। তো তারপরে আমার যে ডেলি রুটিনের কাজকর্ম সেগুলোই বলতে থাকি। আমি জানি আমার ডেলি রুটিনের ভিডিওতে এসবগুলো বলা উচিত না, তবুও আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এগুলো তো না বলতে চাইলেও বেরিয়ে যায় আর কি মুখ থেকে। আমার ভয়েসটা ভীষণ খারাপ হয়ে গেছে, যার জন্য অনেকবার ভয়েস দেওয়ার পর আপাতত আমি দিতে পেরেছি। এত পরিমাণে আওয়াজ হচ্ছে যে একদম আমার কোনো কথাই শোনা যাচ্ছে না, তবুও এটা দেখলাম যে অল্প কিছু শোনা যাচ্ছে। এই যে এই বাগদাগুলো পড়েছে একটা আঁটলে, বেশ অনেক বাগদাই পড়েছে, গণের সময় এত বাগদা পড়েনি। আর এই একটা বড় কাঁকড়া পড়েছে, আর এর পাশে একটা বাগদা। মোটামুটি প্রত্যেকটা আঁটলে বেশ ভালোই মাছ পড়েছে দেখছি। তো নিয়ে যাই, কারণ আজকের আর বিক্রি করাও যাবে না, আজকের যা হবে খেয়ে নেব, দুটো ঘরে ভাগ করে আর খেয়ে নেব। ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, আম ডাল করবো, আর ওদিকে ওই পটল ভাজতে বসিয়ে দিয়ে এসেছি। আর সোনাকে বারান্দায় রেখে আমি গেছিলাম পুকুরে থালা বাসন কিছু মাজবো বলে, এসে দেখি সোনা নেই, অল্প দুটো মেজে এসেছি আর কি, ও এমনি বারান্দায় থাকে বরাবরই ওরকমই করি, এসে দেখি সোনা নেই। আমি এত ভয় পেয়ে গেছি, বলি কোথায় গেল কী হলো, তারপরে আবার দৌড়ে ঠাম্মাদের ঘরে যেতে, ও ঠাম্মাদের ঘরে গেছি, দেখি ওর দাদা নিয়ে গেছে। তো আবার শুনে এলাম রাহির পাপা এখন মাছ এনেছে। তো এখন এই যে কি মাছ হয়েছে দেখি, বেশ 2-3 দিন তো ঝাড়েনি আটল। আর ওই একটা কাকিমা ফোন করছিল, বলছিল আজকের থেকে জল দেবে। এই যে অনেকগুলো বাগদা হয়েছে গো, বিক্রি করে দিলে হতো তো গো। আরে খাও না, কদিন খাও না এই কটা বাগদা। কাঁকড়া অনেক পড়ছিল, ছেড়ে দিয়েছি। আর কাঁকড়াগুলো কেটে কেটে কি করেছে ওদের বাগদাগুলোকে, সাইড পাতন টাতন সব তুলেছো? হ্যাঁ সাইড পাতন, এগুলো হচ্ছে একদম সাইডে পাতা ছিল। ও এই বাগদাগুলো হচ্ছে একদম নির্ভেজাল আর কি, কোনো ভেজাল নেই। সবুজ তখনই হয় যখন ঘেরের পরিবেশ ভালো থাকে। কোনো কিছু আমি এবার ফিশারিতে কোনো সার বা বাইরের থেকে কোনো কেমিক্যাল কোনো কিছু মারিনি, ন্যাচারাল ভাবে যেটা হয় সেটাই করেছি। এটা হচ্ছে ন্যাচারাল কালার বাগদার। কারণ আমি এই গত কয়েক বছর ধরে বিভিন্ন রকম উপাদান দিতাম, মাটির উপাদান, জলের উপাদান, কিছু বাইরের থেকে কিনে এনে কৃত্রিমভাবে দিতাম, এতে করে মাছের বেশি ক্ষতি হয়, মাছ হতো না আর মাছ মরে যেত বেশি। কিন্তু গত বছর তো এক ফোঁটাও মাছ বিক্রি হয়নি। আর এরকম মাছ ন্যাচারালি করছি, স্বাভাবিকভাবে খাদ্য তৈরি হওয়ার সুযোগ দিয়েছি। শ্যাওলার দানা ছড়ানো হয়েছিল, হ্যাঁ শ্যাওলা হয়েছে, ঝাঁঝি হয়েছে, এতে করে পরিবেশটা ভালো বলে মাছের কালারটা ভালো এবং মাছগুলো বেঁচে আছে, এখনো পর্যন্ত মরেনি। দেখা যাক কি হয়, কপাল ভালো হলে সব থাকবে। আর এই যে মানি প্ল্যান্টটা এত সুন্দর হয়েছে, সবাই এসে বলে বাহ তোমাদের মানি প্ল্যান্টের জাতটাই অন্যরকম, কিন্তু না, ওই ছোট্ট মানি প্ল্যান্ট গাছে উঠে এরকম বড় হয়ে গেছে। আর এই গাছটা দেখুন কি হারে পেয়ারা হয়েছে। আজকে একটা পেয়ারা তোলা হলো, ভিডিও করা হয়নি, একদম পুরো 500-600 হবে বলো পেয়ারাটা। হ্যাঁ কি মিষ্টি, এখনও অর্ধেক আছে, মেয়েকে এখন একটুখানি গ্রেট করে খাওয়াবো আর কি, পেস্ট মতো করে খাওয়াবো। দেখো চারিপাশে আজকে একটু পরিষ্কার করতে করো তো। আর এই গাছগুলো তো দরকার নেই, এগুলো তো কাটো না, এগুলো হচ্ছে এই ডুমুর হলে খাওয়া যায়, এই ডুমুর খাওয়া যায়, কিন্তু এখানে অযথা ওইসব গাছ রাখার দরকার নেই বাগানের মাঝে। এবছর হ্যাঁ ভালো হয়, এই ডুমুর বিশাল হয়, এমনি দেশি ডুমুরও খায়, আর এটা হচ্ছে ষষ্ঠী ডুমুর না যজ্ঞ ডুমুর, এটা জগডম্বুর ওই আর কি, এই ডুমুরও খায়। আর প্রচুর পেয়ারা হয়েছে এবছর আমাদের কাছে, আর এই পেয়ারা জাতটা অনেকটাই ভালো আর কি। কি হয়েছে? মানি প্ল্যান্টটা বিরাট মোটা হয়েছে। হ্যাঁ মানি প্ল্যান্টটা পড়ছে, আর একটা করে যে ছবি চিনতে পারছে না, বলছে এটা কি গো, এটা কি গো, এটা কি গো।
বুলবুলি কাক। সবজি কাটাও আমার হয়ে গেছে, আর মাছটাও আমি কেটে নিয়ে এসেছি। দুটো কাঁকড়ার ওই ডাঁড়া ছিল না, ওই জন্য রাহির পাপা এনেছে, আর বাকি কাঁকড়াগুলো ছেড়ে দিয়েছে। আর ডাঁড়া ভেঙে গেলে কাঁকড়া অনেক সময় মারা যায় আর কি, তো ওই ডাঁড়ার জন্যই তো ওরা মানে খেতে পায়, তো ওই জন্য অনেক সময় মারাও যায় দুটো ডাঁড়া না থাকলে। তো যাই হোক, এখন ভেজে নিচ্ছি আর রান্না করব, কাঁচকলা আলু দিয়ে রান্না করব এই বাগদা। তার জন্য ওই যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এখন সঙ্গ পেয়ে গেছে, হ্যাঁ এখানে সঙ্গ পেয়ে গেছে। আমি তো মা না বোম্মা। এইবার বসেছে, এইবার আবার ওই দেখো, দেখেছো লাঠি নিয়ে তো, আমার লাঠি নিয়ে তো মারি। কি হয়েছে মা? কাঁদছে, কাঁদছে তাই? ও একটু কার্টুন দেখে দেখে খাচ্ছে। কার্টুন বলতে ওই ছড়াগুলো দেখে আর খায়, তা ওর মধ্যে একটু কাঁদছে একজন, তাই ও কাঁদছে, বলছে কাঁদছে। নাচে